হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের মধ্যে অনেকেই এমন স্টুডেন্ট রয়েছো যারা 12th পাস করেছো, ঠিক আছে, বা হচ্ছে কলেজে পড়ছো। তো তোমরা হচ্ছে মানে জিএনএম বলো বা এএনএম বলো বা হচ্ছে বিএসসি কোর্স করবে বলে ভাবছো, ঠিক আছে। তো সেই কোর্সগুলোর আজকে এএনএম, জিএনএম এবং বিএসসি যে কোর্স রয়েছে সেই কোর্সগুলোর ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। আমি দেখলাম আমার ফেসবুক পেজে তোমরা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করছো যে এই কোর্সটা মানে সম্পর্কে অনেকেই তোমরা এখনো পর্যন্ত ঠিকঠাক ইনফরমেশন জানো না। তো সেই কারণেই আজকে এই কোর্সগুলো সম্পর্কে আমি ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে বা কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো তোমাদের একটা মানে এই কোর্সগুলোতে তোমাদের অ্যাডমিশন নেওয়ার আগে মানে অ্যাডমিশন করার জন্য প্রথমেই তোমাদের কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা আগে জানিয়ে দেব, এবং তার সাথে সাথে হচ্ছে তোমাদের কোর্সটা কত দিনের হয়ে থাকে, কোন কোর্স কত দিনের, তারপর হচ্ছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তারপর হচ্ছে কোয়ালিফিকেশন কি চাই, ঠিক আছে, প্রাইভেটে বলো বা গভর্নমেন্ট কলেজে অ্যাপ্লাই করা যায় কিনা, কোন স্ট্রিম থেকে পাস আউট হতে হবে, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। তো তোমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া এই কোর্সগুলো করার জন্য। তো তোমাদের আমি এই কোর্সগুলো ডিটেলে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। তো আগে এই কোর্সগুলো অ্যাডমিশন হওয়ার জন্য যেটা হতো, যে প্রসেসটা, সেটা হচ্ছে তোমাদের একটা ফর্ম বের হতো, ঠিক আছে, ফর্মটা ফিল আপ করে বাই পোস্ট বলো কুরিয়ার করে তোমাদের সেই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হতো, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার মানে একটা লিস্ট বের হতো, সেটা হচ্ছে তোমার পার্সেন্টেজ ওয়াইজ, ঠিক আছে, তোমার এইচএস এর মার্কস মানে এইচএস এর পার্সেন্টেজ কত রয়েছে সেই সেই ওয়াইজ কিন্তু লিস্টটা হতো। বাট সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে এখন তোমাকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বসতে হবে, অর্থাৎ একটা এক্সাম হবে, সেই এক্সামে হচ্ছে তারপর তোমার লিস্ট বের হবে, কাউন্সিলিং হবে, ঠিক আছে, র্যাঙ্ক ওয়াইজ। তো এইভাবে এটা হচ্ছে এখন তোমরা কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। আর যদি তোমরা প্রাইভেটে মানে এই কোর্সটা করতে চাও, এই কোর্সগুলো, তাহলে প্রাইভেট থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, 40% নাম্বার থাকলেই হবে। বাট যারা মনে করছো যে অতটা মানে অ্যাফোর্ড করতে পারবে না, তোমরা অনেকেই তো আছো, তো তারা হচ্ছে সরকারের মানে গভর্নমেন্ট থেকে করতে চাও, তো গভর্নমেন্ট থেকে করার জন্য হচ্ছে তোমাকে ফার্স্ট ক্রাইটেরিয়া বললাম যে তোমাকে 12 পাস পাস আউট হতে হবে। আর সেকেন্ড হচ্ছে তোমাকে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে রয়েছে সেটা কিন্তু তোমাকে সেখানে বসতে হবে, পাস করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কাউন্সিলিং হবে, সেই ওয়াইজ কিন্তু তুমি কোর্সটা করতে পারবে। তো এক্ষেত্রে কোর্স হচ্ছে তিনটে, একটা হচ্ছে এএনএম, একটা হচ্ছে জিএনএম, একটা হচ্ছে বিএসসি। তিনটে কোর্সের মধ্যে তোমরা এন্ট্রান্সে বসলেই তোমাদের সেটা হবে। তো এন্ট্রান্স এক্সাম তোমরা যদি এই বছর যারা দেবে মনে করছো, তো সেই এক্সাম নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়েছি, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো যাই হোক, তোমাদের আমি আরেকবার বলে দিচ্ছি, এক্সামের ডেট বলো বা একটা নোটিশ পাবলিশড হয়েছে, সেটা আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। এবং তোমরা কিন্তু যদি এক্সামে বসতে চাও তাহলে এখন থেকেই প্রিপারেশন নিতে থাকো। আর তোমরা এএনএম, জিএনএম, বিএসসির জন্য আমি অলরেডি জিএনএম এবং বিএসসির প্রিপারেশনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমাদেরকে দিয়ে থাকি। বাট তোমরা যারা এএনএম ক্যান্ডিডেট রয়েছো,
তারাও যদি কোনো সাজেশন চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের মানে তোমাদেরও সাজেশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের আগে আমি সেই নোটিশটা দেখিয়ে দিই যে তোমাদের এন্ট্রান্স এক্সাম কবে হবে এবং ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে। ঠিক আছে, তো চলো সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। তো এই নোটিশটা আমি দেখো তোমাদের দিয়ে দিয়েছি। আগের ভিডিওতে তোমাদের দিয়েছিলাম, যারা দেখেছো ঠিক আছে, যারা দেখোনি তারা সেই ভিডিওটা দেখতে পারো। বাট আমি এখানে তোমাদের ডিটেলে যেহেতু আজকে ডিসকাস করছি তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এএনএম জিএনএম যে কোর্সটা তোমরা করতে চাইছো, তো তোমাদের এক্সাম হবে দেখো 14/7/2024, ঠিক আছে, অর্থাৎ জুলাই মাসের 14 তারিখে। এরপর তোমাদের ফর্ম ফিল আপ যেহেতু করতে হয়, তো ফর্ম ফিল আপের জন্য তোমাদের কিন্তু ফেব্রুয়ারি, এটা চলছে, ঠিক আছে, ফেব্রুয়ারি বা মার্চে কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো সেটা হচ্ছে আমার চ্যানেলে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো বা ফলো করো তাহলে বুঝতে পারবে, আমি হচ্ছে তোমাদের ইনফর্ম করে দেব। তো এই এন্ট্রান্স এক্সামিনেশনে তোমাদের কিন্তু বসতে হবে। তো এরপর চলো তোমাদের জানিয়ে দিই কোর্সগুলো সম্পর্কে, ঠিক আছে। তো তোমরা যে সমস্ত স্টুডেন্ট মনে করছো যে তোমরা এই কোর্স করতে চাও, তো তোমরা আগে প্রথমেই মাথায় স্থির করে নেবে কোন কোর্সে তোমরা যাবে, কোন কোর্স তোমরা করতে চাইছো, এবং সেটা প্রাইভেট থেকে করতে চাইছো নাকি হচ্ছে গভর্নমেন্ট থেকে করতে চাইছো। অবভিয়াসলি তোমরা গভর্নমেন্ট থেকেই করতে চাইবে, বাট এক্ষেত্রে কিন্তু তোমাদের আগে যেরকম মার্কসটা ম্যাটার করতো, ঠিক আছে, এখন মার্কস দেখা হয়, বাট এন্ট্রান্সে কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে, ঠিক আছে। এক্সাম দিলেই তোমরা যদি মানে র্যাঙ্ক ঠিকঠাক হয়, ঠিক আছে, কাউন্সেলিং হবে, তো সেখানে তারপর তোমরা হচ্ছে ট্রেনিংটা করতে পারবে। তো প্রথমে আমি তোমাদের 3টে ট্রেনিং নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব। প্রথমে চলে আসি এএনএম ট্রেনিং, ঠিক আছে। প্রথমে আমাদের এএনএম এর ফুল ফর্মটা জেনে নিতে হবে। তোমরা অনেকেই আশা করি জানো, বাট তাও আমি একবার বলে রাখছি। দেখো, অক্সিলারি নার্স অ্যান্ড মিডওয়াইফ, এএনএম এর ফুল ফর্ম হচ্ছে অক্সিলারি নার্স অ্যান্ড মিডওয়াইফ। তো এই ট্রেনিংটা করার জন্য তোমাকে কোর্স ডিউরেশন হচ্ছে 2 ইয়ার্স, ঠিক আছে। এই ট্রেনিংটা তোমরা যদি করতে চাও তাহলে এটা কিন্তু 2 ইয়ার্সের একটা ট্রেনিং। তো এটা কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট কলেজেই হয়ে থাকে। এটা প্রাইভেটে যদি কেউ বলো তোমরা যে এই ট্রেনিংটা করবে, প্রাইভেটে এখনো পর্যন্ত এই ট্রেনিংটা কোনো প্রাইভেট কলেজেই করানো হয় না। এটা শুধুমাত্র গভর্নমেন্ট কলেজেই করা হয়। ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে 12 পাস আউট হতে হবে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এরপর তোমাদের স্ট্রিম বলে রাখি, স্ট্রিম তুমি যে কোনো স্ট্রিম থেকে হতে পারো, আর্টস হতে পারে, সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, ঠিক আছে। আর জেন্ডার এক্ষেত্রে শুধুমাত্র অনলি ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে, এবং এটা কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। তো এখানে আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে এএনএম, ঠিক আছে, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। তো এটা একটা হচ্ছে আরবান হয়ে থাকে, একটা হচ্ছে রুরাল হয়ে থাকে, ঠিক আছে। তো আরবান, এদের আরবান যারা, ঠিক আছে, তাদের স্যালারি হয়ে থাকে 13,000 অ্যান্ড অ্যাবাভ। আর যারা হচ্ছে রুরাল সাইডে পোস্টিং, মানে রুরাল, ঠিক আছে, তাদের হচ্ছে 25,000 অ্যাবাভ স্যালারি। এক্ষেত্রে তোমরা হচ্ছে স্যালারির কথাটা আমি বলে দিলাম যে কত স্যালারি পাবে। তো তোমরা এই 2 ইয়ার্সের যে কোর্স রয়েছে, কোর্সটা কমপ্লিট করার পর 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু তোমাদের পোস্টিং দিয়ে দেওয়া হয়, যেটা কিন্তু জিএনএম কোর্সে হয় না। জিএনএম ক্যান্ডিডেটদের কিন্তু মিনিমাম 1 থেকে 2 ইয়ার্স ওয়েট করতে হয়, বাট সেদিক থেকে দেখতে গেলে এএনএম কোর্সে কিন্তু কোনো ওয়েট করতে হয় না। তোমরা মোটামুটি পাস আউটের পর 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু পোস্টিং দিয়ে দেওয়া হয়ে থাকে। তো আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম, তোমরা বুঝতে পেরেছো। তো এএনএম কোর্সটা ডিউরেশন বললাম, কোয়ালিফিকেশন বললাম, কলেজ বললাম, এক্ষেত্রে তোমরা জেন্ডার বললাম যে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, আর স্ট্রিম বললাম, আর হচ্ছে তোমাদের স্যালারির কথাটাও কিন্তু বললাম, ঠিক আছে। আরেকটা তোমাদের এএনএম, যারা এএনএম করার একটা সুবিধা বলে রাখি, এএনএম করার একটাই সুবিধা হচ্ছে যে সেটা কিন্তু তোমাদের নাইট করতে হবে না, নাইট ডিউটি করতে হয় না। তো যাই হোক, সেই ডিউটি পরে আগে তোমরা কোর্স করো, তারপর হচ্ছে সেই সম্পর্কে আমি অলরেডি ভিডিও বানানো আছে, আমার ভিডিও সেকশনে গেলে দেখে নিতে পারবে। সে যাই হোক, এটা গেল এএনএম। এরপর তোমাদের আমি বলি জিএনএম। জিএনএম এর ফুল ফর্ম তোমরা আশা করি জানো, বাট তাও আমি বলে রাখছি, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, ঠিক আছে।
তো জিএনএম ট্রেনিংটা কিন্তু তোমাদের কোর্স ডিউরেশন হচ্ছে 3 ইয়ার্স। তো এরপর তোমাদের আমি বললাম জিএনএম এর কোর্স ডিউরেশনটা বললাম, ঠিক আছে। তো নেক্সট এবার তোমাদের আমি কোয়ালিফিকেশনের কথাটা বলে রাখি। কোয়ালিফিকেশন কিন্তু তোমাদেরকে 12 পাস আউট হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেবে, ঠিক আছে। কলেজ এক্ষেত্রে তুমি প্রাইভেটেও করতে পারো বা হচ্ছে গভর্নমেন্টে করতে পারো, ঠিক আছে। দুটোতেই চান্সেস রয়েছে, মানে প্রাইভেট থেকেও করতে পারো, প্রাইভেটে ব্যাঙ্গালোর বলো, অনেক অনেক ইনস্টিটিউশন রয়েছে। তো সেই ইনস্টিটিউশনগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে প্রাইভেট কলেজ কতগুলো আছে, গভর্নমেন্ট কলেজ কতগুলো আছে। এরপর তোমাদের জেন্ডারের কথা বলি। এক্ষেত্রে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, ঠিক আছে। স্ট্রিম এক্ষেত্রে তোমরা আর্টস হতে পারো, সায়েন্স হতে পারো, কমার্স হতে পারো, তিনটে স্ট্রিম থেকে কিন্তু হতে পারে। তো তোমাদের কোর্স ডিউরেশন বললাম, জিএনএম এর ফুল ফর্ম বললাম, আর তোমাদের স্যালারি মানে আফটার পোস্টিং স্যালারি হচ্ছে 35 অ্যান্ড অ্যাবাভ, ঠিক আছে। তো সেটা পরের কথা, তোমাদের আগে 3 ইয়ার্সের ট্রেনিং কমপ্লিট করতে হবে, দেন 1 to 2 ইয়ার্স ওয়েট করতে হবে, ঠিক আছে। তারপর কিন্তু তোমাদের ফর্ম বের হয়, ফর্ম ফিল আপ করা হয়, ইন্টারভিউ হয়। তো সেগুলো আলাদা প্রসেস, তোমরা জানতে পারবে নেক্সট ভিডিও, মানে আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। তো সে যাই হোক, তোমাদের আমি জিএনএম ট্রেনিংটা আশা করি ক্লিয়ার করতে পারলাম। কোর্স ডিউরেশন বললাম, কোয়ালিফিকেশন বললাম, আর কলেজগুলো বললাম যে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ থেকে তোমরা করতে পারবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করে দেবো কোন কলেজগুলোতে তোমরা গভর্নমেন্ট কলেজ বলো, প্রাইভেট কলেজ বলো, ঠিক আছে। আর জেন্ডার হচ্ছে তোমরা মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, আর স্ট্রিমের কথা বললাম এবং স্যালারি তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। আর তোমাদের এক্ষেত্রে 3 ইয়ার্সের যে কোর্সটা হয়ে থাকে, তো সেটা তুমি যেখানে তুমি মানে ট্রেনিং সিলেক্টেড হবে, যেখানে পাবে, সেখানে হচ্ছে তোমাকে হোস্টেলে থাকতে হবে। তো হোস্টেলের কিছু খরচা রয়েছে, সেটা সরকারি থেকে, ঠিক আছে। আর প্রাইভেট থেকে তো খরচাটা একটু বেশি, তোমরা বুঝতেই পারছো যেহেতু প্রাইভেট ইনস্টিটিউশন। নেক্সট আমি তোমাদের বলে রাখি বিএসসি ট্রেনিং, ঠিক আছে। তো বিএসসি এর ফুল ফর্ম কি? ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং, ঠিক আছে। এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট একটা কোর্স। কোর্সটা হচ্ছে 4 ইয়ার্সের হয়ে থাকে। এক্ষেত্রেও তোমাকে কিন্তু মানে 12 পাস আউট, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং হচ্ছে তোমাকে সায়েন্স স্ট্রিমের হতে হবে এক্ষেত্রে, ঠিক আছে। আর্টস কমার্স হলে চলবে না, সায়েন্স স্ট্রিমের হতে হবে। এবং বিএসসির জন্য এক্সট্রা মানে অপরচুনিটি থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই কোর্সটা হচ্ছে 4 ইয়ার্সের হয়ে থাকে। তুমি বিএসসি যদি ট্রেনিং করো তাহলে সেটা তোমাকে পরে আর পোস্ট বেসিক যে বিএসসি হয়, মানে জিএনএম বলো বা এএনএম ট্রেনিং করার পর বলো যে হায়ার পোস্টে উঠতে, মানে তখন আবার সেটা ট্রেনিং করতে হবে, বাট আগের থেকে বিএসসি করা থাকলে অনেকটাই সুবিধা হয়। তো সেক্ষেত্রে তোমার কোর্স হচ্ছে 4 ইয়ার্সের, কোয়ালিফিকেশন 12 পাসড হতে হবে, স্ট্রিম হচ্ছে সায়েন্স, কলেজ হচ্ছে তুমি যে কোনো প্রাইভেট ইনস্টিটিউশন বলো বা গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে কিন্তু কোর্সটা কমপ্লিট করতে পারবে। জেন্ডার এক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। তোমাদের আমি এই কোর্সগুলো সম্পর্কে ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করলাম এবং তোমরা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম কবে তোমাদের হবে, কবে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, এই সমস্ত কিছু ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করলাম। তো তোমাদের আরো যদি কিছু ডাউট থেকে থাকে বা কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আজ আর বিশেষ কিছু বলছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।